না সত্যি মালিনী, তুই সত্যি অসম্ভব ভালো ফটোগ্রাফার। তোমার ইনার আয়ের সঙ্গে শিল্পী মনটাও দেখা যাচ্ছে এর মধ্যে। তুমি কার কাছে ফটোগ্রাফি শিখেছিলে? রঘু, আমার বাবার কাছে। ছবিগুলো দেখেছো? না, আশ্রমে গিয়ে দেখব। শোনো, শুভ নেক্সট মান্থে ছুটি কাটাতে আসছে। আর তুমি দিল্লি যাচ্ছ কবে? নেক্সট উইকে। নেক্সট উইকে, ঠিক আছে। মা, ড্রাইভারকে বলে দিয়েছি গাড়ি বার করতে। শোনো রঘু, তোমার ছেলের জ্বর হয়েছিল, কেমন আছে? জ্বর সেরে গেছে মা। যাক। সত্যি তোমার মতো ব্যালেন্স করার ক্ষমতা যদি আমার থাকতো, তাহলে এই ব্যারিস্টারটার কাছে ড্রামা ডিরেক্টর হেরে যেত না। কেন? তুমিও তো ডাবল রোল প্লে করছো, কোর্টে লয়ার আর বাড়িতে। হ্যাঁ, তুমি হয়তো মনে রেখেছো, কিন্তু ড্রামা ডিরেক্টর বরেন সান্যালকে আর কেউ মনে রাখেনি। যাও, তোমাদের দেরি হয়ে যাচ্ছে। বেস্ট অফ লাক। থ্যাঙ্কস। চলো মালিনী, তোমার ফ্যামিলিতে কে কে আছেন মালিনী? মা আর ছোট বোন। আর তোমার বাবা? ছোটবেলায় একটা কার অ্যাক্সিডেন্টে বাবা মারা যান। আই এম ভেরি সরি। তোমাকে আশ্রমে নিয়ে যাচ্ছি, তার একটা কারণ আছে। মানে? মানে ভাবছি তোমাকে আশ্রমের কিছু কাজ দেব। আমি কি পারবো? তুমি চেষ্টা করলে সব পারবে। সেটা আপনি যা ভালো বুঝবেন। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, যদি কিছু মনে না করেন। করো। সমাজ সংসারে আপনার কত ইমেজ? মানে? মানে মানে আপনি কারো স্ত্রী, কারোর মা, অনাথ আশ্রমের মেয়েদের আপনি মাদার গডেস, সোসাইটিতে সেলিব্রিটি। এতগুলো ইমেজের মধ্যে আসল উর্মিলা সান্যাল কোনটা? ইট ডিপেন্ডস মালিনী, ইমেজ অনুসারে নির্ভর করে। আমার তো মনে হয় অনাথ মেয়েদের মায়ের মধ্যেই আপনার সমস্ত ইমেজটা ডুবে আছে। কি করে বুঝলে? সেদিন শুক্লা স্মৃতি সভাতে আপনি কাঁদছিলেন। ওদের জন্য খুব কষ্ট হয় মালিনী। শোনো, তোমাকে একটা কথা বলবো। বলুন। রজত অমলবাবুর একমাত্র ছেলে। বিজনেস রেসপন্সিবিলিটির জন্য ওকে তুমি পাবে না। তার মানে রজত লেখা ছেড়ে দেবে? নইলে তুমি কি ভাবছো অমলবাবু তোমার কাছে হেরে গিয়ে বিজনেস তুলে দেবেন?